ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধনে সরকারি ভাতা পেলেন ১২৯ জন। খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী। এশিয়ান কাপ বাছাই কাল সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। জিতেই মিশন শেষ করতে চান কাবরেরা, সর্বোচ্চ দিতে মুখিয়ে জামাল ভুঁইয়া। অনূর্ধ্ব-20 সাফের সেমিফাইনালে নেপালকে হারাতে আত্মবিশ্বাসী রোনান সুলিভান। বড় ম্যাচে গোল করে অবদান রাখতে চান। চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে ফিরতে তানজিমের পরিশ্রম। রেফারিদের নিয়ে বিসিবির কর্মশালা শেষে টাফেলের সন্তোষ। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, চতুর্থ শ্রেণী থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। প্রাথমিকভাবে ১২৯ জন ক্রীড়াবিদ মাসিক ভাতা হিসেবে ১ লাখ টাকা করে পাবেন। অলরেডি গট ইট, ওয়েল ডান। ১২৯ জন ক্রীড়াবিদের অ্যাকাউন্টে চলে গেল ১ লাখ করে টাকা, যা তারা প্রতি মাসে পাবেন। পরিবারের দুশ্চিন্তা মাথায় নিয়ে এতদিন খেলাধুলা চালাতে হয়েছে যাদের, তারা এখন নির্ভর হয়ে অনুশীলনে মন দিতে পারবেন। অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। যেসব প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান আজ প্রধানমন্ত্রীর চেয়ারে, সেগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। প্রথমবারের মতো প্রতিভাবান ক্রীড়াবিদরা পেলেন ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড। তবে এমন আনন্দের দিনে ক্রীড়াবিদদের একটি বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। ক্রীড়াকে পেশা হিসেবে দাঁড় করানোই সরকারের লক্ষ্য। চতুর্থ শ্রেণী থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক হতে যাচ্ছে। নতুন কুড়ি স্পোর্টসের নামে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামও শুরু হবে এপ্রিলে। ৩০ এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন কুড়ি স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। নিজে সর্বোচ্চ পর্যায়ে ক্রীড়াবিদ ছিলেন বলে খেলোয়াড়দের কষ্টটা ভালো বোঝেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা বিশ্বাস করি ক্রীড়া কেবল বিনোদন নয়, এটি একটি সম্মানজনক পেশা, এটি সম্ভাবনাময় কেরিয়ার এবং জাতির মর্যাদা প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ক্রীড়াবিদরা। এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। আমাদের যারা গার্ডিয়ান হিসেবে কাজ করেন, তাদের থেকে যখন এভাবে সম্মান পাই, এটা আমাদেরকে আরো ইন্সপায়ার করে। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের প্রতি এই সম্মাননার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। 18টি ফেডারেশনের প্রতিভাবান ক্রীড়াবিদ ক্রীড়া কার্ডের আওতায় এসেছেন। প্রতি 4 মাস পরপর হবে মূল্যায়ন। খুব দ্রুত মোট 500 জনকে আনা হবে এই ক্রীড়া কার্ডের আওতায়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড় ও দলকে আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। মঞ্চে আসবেন গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রীড়া ভাতা অ্যাথলিটদের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে। আর্থিক নিশ্চয়তা পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলবে মনে করছেন তারা। ক্রীড়াঙ্গনে তৈরি হবে সুস্থ প্রতিযোগিতা, যে আন্তর্জাতিক অঙ্গনে ফলাফল বদলে দেবে, বিশ্বাস তাদের। আমরা এটাকে এখন থেকে প্রফেশন হিসেবে নিতে পারবো। আর বিগত দিনে আমাদের যে পিছুটানটা ছিল, অর্থনৈতিক যেই অসক্ষমতার জায়গাটা ছিল, এটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই সরকার, এনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এনারা আমাদের এই জায়গাটা ফিল আপ করে দিল। যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে, কেননা যেখানে ভবিষ্যৎ নাই সেখানে তো কেউ যেতে চায় না। সবাই একটা নির্দিষ্ট ভালো একটা ভবিষ্যতের দিকে আগাইতে চায়। আরও প্লেয়ারদের মধ্যে আরও উৎসাহ বাড়বে এবং তাদের মধ্যে আরও কম্পিটিশন যে ভাবটা ওটা তৈরি হবে। এবং যারা আমরা এই পর্যায়ে আসছি, আমরা সবাই চেষ্টা করব যে আরও ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে কাল সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী লাল সবুজ। জিতেই মিশন শেষ করতে চান কোচ হাভিয়ার কাবরেরা। অধিনায়ক জামাল ভুঁইয়াও সতীর্থদের নিয়ে আশাবাদী। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে।
ম্যাচটি নিয়ম রক্ষার হলেও শেষটা স্মরণীয় করে রাখতে মরিয়া বাংলাদেশ। হোম ম্যাচে 2-1 গোলে হেরেছিল বেঙ্গল টাইগার্স। রক্ষণ দুর্বলতা কোচের প্রশ্নবিদ্ধ পরিকল্পনা ভুগিয়েছিল। এবার চ্যালেঞ্জ আরও কঠিন। নেই পরীক্ষিত ডিফেন্ডার তপু বর্মন, স্ট্রাইকার রাকিব হোসেন। তার ওপর প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে বড় হারের ধাক্কা সঙ্গী কাবরেরার শিষ্যদের। তবে ভুল শুধরে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে ইতিবাচক ফল নিয়েই ফিরতে চায় লাল সবুজ। সেরা একাদশ নির্বাচন কঠিন। ভিয়েতনাম ম্যাচের ফলাফল হতাশাজনক, কিন্তু অনেক ইতিবাচক দিক ছিল। সিঙ্গাপুরের বিপক্ষে কাজে দেবে, সবাই প্রস্তুত। 3 পয়েন্টের জন্যই মাঠে নামবো আমরা। আরো ফ্যান্স যদি আসতে পারলে তো টিমের জন্য ভালো, কারণ এখন মাত্র 6,000 টিকিট দিয়ে দিছে। উই হ্যাভ দেম ইন আওয়ার হার্টস এন্ড উই উইল অলসো ফাইট ফর দেম। বাছাই পর্বে এখনও অপরাজিত সিঙ্গাপুর। ইয়াং ইসকান ফান্দের সাথে ইনজুরি থেকে ফেরা শাওয়াল ভীতির কারণ। সিঙ্গাপুরের গেম চেঞ্জারদের আটকাতে জমাট পরিকল্পনা ও মাঠে তার বাস্তবায়ন জরুরি। ফ্রন্টলাইনে মোরসালিন ফাইমদের নিতে হবে বাড়তি দায়িত্ব। খেলতে হবে নিখুঁত ফুটবল। দুই দলের সবশেষ ম্যাচে শুরুটা ভালোই করেছিলাম, তবে শেষ দিকে কিছু ভুলের কারণে ম্যাচটি হারতে হয়েছিল। জাপানি কোচের অধীনে সিঙ্গাপুর দারুণ খেলছে। ভালো একটা ম্যাচ হবে। 5 ম্যাচে 1 জয় 2 ড্রতে 5 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ বাংলাদেশ। বিপরীতে 11 পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে নেপাল বাধা টপকে ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। স্নায়ুচাপ সামলে সর্বোচ্চ দেওয়ার প্রত্যয় রোনান চন্দরদের। মালদ্বীপ অ্যাসোসিয়েশনের টার্ফে অনুশীলন করেছে বাংলাদেশ দল। পরিকল্পনা অনুযায়ী আলাদাভাবে সেশন হয়েছে। টেকনিক্যাল দক্ষতা, পজিশনিং আর ম্যাচ পরিস্থিতি বিশ্লেষণ করে দলীয় সমন্বয়ে জোর দিয়েছে কোচিং স্টাফ। এই গ্রুপের সেরা নেপালকে নিয়ে সতর্ক লাল সবুজ। গ্রুপ পর্বে 2 ম্যাচেই প্রভাব রেখেছেন রোনান সুলিভান। সেমিফাইনালেও তার উপর প্রত্যাশা বেশি, তবে দল হিসেবে খেলেই সফল হওয়ার লক্ষ্য। আমরা দল হিসেবে খেলেই জিতব। ম্যাচটি কঠিন হবে, কিন্তু আমরা শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ব। আমি জোড়া গোল করব সেই বিশ্বাস রেখেই নামবো। ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার পর গতকালকে আমরা রিকভারি সেশন করছি, আর আজকে আমরা প্র্যাকটিস সেশন করলাম। সবাই মেন্টালিটি ফিট আছে এবং কালকে আমরা একটা সেশন করে সেমিফাইনালে অংশগ্রহণ করব। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ শুরু। বুধবার উদ্বোধনী দিনে থাইল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ও দলের সামর্থ্যে আস্থা রেখে দারুণ শুরুর প্রত্যাশা লাল সবুজের। টুর্নামেন্টকে সামনে রেখে 20 মার্চ থাইল্যান্ডে যায় বাংলাদেশ দল। সেখানে বাটলারের অধীনে নিবিড় অনুশীলন করেছে। কন্ডিশন কাছাকাছি হয়, মানিয়ে নিতে সমস্যা হয়নি আফিদা প্রীতিদের। প্রস্তুতি ম্যাচে জর্ডানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। ওই ম্যাচের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছে কোচিং স্টাফ। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য। ট্রেনিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। একটা সমস্যা প্রচণ্ড গরমের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু অনেকদিন আগে আমরা এখানে এসেছি, আগের থেকে অনেকটাই আমরা মানিয়ে নিয়েছি, তো আলহামদুলিল্লাহ ভালোই। আশা করি আলহামদুলিল্লাহ ভালো ফাইটিং ম্যাচ হবে থাইল্যান্ডের সাথে, আর সবার কাছে দোয়া চাই। চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে জায়গা ফিরে পেতে মরিয়া তানজিম সাকিব। সোমবার মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন এই পেসার। আর মুশফিক প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে। এদিকে ম্যাচ রেফারিদের নিয়ে বিসিবির ওয়ার্কশপ শেষে সন্তোষ প্রকাশ করেছেন সাইমন টাফেল। দলীয় অনুশীলনে বিরতি, তানজিম সাকিবের অবসর নেই। চোট কাটিয়ে ফিরতে মরিয়া। সবশেষ পাকিস্তান সিরিজে খেলা হয়নি তানজিমের। তার জায়গায় সুযোগ পেয়ে আলো কাড়েন নাহিদ রানা। সাদা বলের নিয়মিত মুখ তানজিম আসন্ন নিউজিল্যান্ড সিরিজে জায়গা ফিরে পেতে চান। মুশফিকের নিবেদন বরাবরের মতোই প্রশংসনীয়। তাকেও অনুশীলনে দেখা গেছে মিরপুরে। নিউজিল্যান্ড সিরিজে টেস্ট না থাকলেও ফিটনেস ঠিক রাখতে মুশফিকের পরিশ্রম। সামনে অস্ট্রেলিয়া সফরের জন্য এখন থেকেই প্রস্তুতি সারছেন মুশি। নির্বাচনের বৈধতা প্রশ্নে যে তদন্ত, তা নিয়ে চাপা অস্বস্তি বোর্ডে। তবে কার্যক্রমগুলো ঠিকঠাক চলছে। রেফারিদের নিয়ে 2 দিনের ওয়ার্কশপ সফল। দেশি আম্পায়ারদের উন্নতি নিয়ে সাইমন টাফেলও আশাবাদী। আম্পায়ারিংয়ে পুরুষ কিংবা নারীদের আলাদা করে দেখতে চাই না। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা চেষ্টা করছি একেবারে শুরু থেকে সবকিছু শেখাতে, যাতে তারা সঠিকভাবে ম্যাচ পরিচালনা করতে পারে।
জানা গেছে পিএসএল মিশনে থাকা 6 ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে খেলবেন না। দেশে ফিরে ওয়ানডে সিরিজ খেলে আবারও ফিরে যাবেন পাকিস্তানে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।